আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে দুই রকমের ডাল একসঙ্গে মিক্স করে রান্না করব। আর এটা রান্না করতে খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আসসালামু আলাইকুম, আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই তো ফার্স্টে প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি রসুন কুচি, এরপর এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা জিরা অ্যাড করে দিয়েছি সামান্য একটু, দিয়ে পেঁয়াজ আর কাঁচা জিরা আর রসুনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর ভাজার পর এখানে দিয়ে দিয়েছি আমি সামান্য একটু জিরা বাটা, দিয়ে দিয়েছি আধা চামচের মতো পেঁয়াজ বাটা, দিয়ে দিয়েছি আধা চামচের মতো রসুন বাটা। এই তো এরপর দিয়ে দিয়েছি 1 চামচের মতো হলুদের গুঁড়ো। মশলাটা কষানোর জন্য আমি একটু পানি অ্যাড করেছি। পানিটা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। সত্যি বলছি, এইভাবে দুই রকমের ডাল দিয়ে ইলিশ মাছের মাথাটা রান্না করেছিলাম, খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছিল। যে কোনো অনুষ্ঠানে কিন্তু এরকম একটা ডাল রান্না করলে খেতে অনেকটাই মজা হয়। এরকম ডাল দিয়ে পোলাও ভাতের সাথে খেতে অনেকটাই মজা। সাদা পোলাওর সাথে খেয়ে দেখবেন এই ডালটা দিয়ে কতটাই মজা লাগে। এই তো আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে ফালি করা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এই তো সম্পূর্ণ মশলাটা কষানোর পর এখানে আমি নিয়েছি দুটো ইলিশ মাছের মাথাগুলোকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এই তো মাথাগুলো দিয়ে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ। এই তো লবণটা দিয়ে মাথাগুলো আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলার সাথে। তো সম্পূর্ণ তেল উপরে যখন চলে আসবে আমি এখানে ডালটা দিয়ে দেবো। এই তো মাথাগুলো সুন্দর করে আমি কষানোর পর এখানে কিন্তু উপরে তেলটা উঠে আসার পর এখানে ডালগুলো অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি মসুরের ডাল 1 কাপ, মুগ ডাল নিয়েছি 1 কাপ। তো এখানে আমি 2 কাপের মতো ডাল নিয়েছি। আর ডালগুলোকে আমি সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। এই তো ডালগুলো এখন আমি মাথার সাথে এইভাবে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এই তো মশলার সাথে এখন মাথা আর এই ডালগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। যত সুন্দর করে কষানো হবে ওই ডালটা খেতে কিন্তু ততটাই মজা হবে। এই তো আমি অনেক সময় কিন্তু ডালটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। এই তো কষানোর পরে এখানে কিন্তু দারুণ একটা ঘ্রাণও চলে আসছে। তো সম্পূর্ণ কষানোটা কিন্তু শেষের দিকে। সত্যি বলছি, এইভাবে তেলের সাথে মশলার সাথে ডালটা একটু বেশিক্ষণ কষিয়ে নিলে সেই ডালটা খেতে অনেকটাই মজা হয়। তো আমি কিন্তু কষানোর পর এখানে অ্যাড করে দিব পানি। তো এখানে আমি 3 থেকে 4 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। এই তো পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। সত্যি বলছি, এই ডালটা সাদা পোলাও, সাদা ভাত, সাদা রুটি, পরোটার সাথে খেতে অনেকটাই মজা হয়। তো আমি একদম ঘন ঘন করে রান্না করব। আর এই ডালটা ঘন খেতেই ভালো লাগে। এই তো আমি ফালি করা কিছু টমেটো অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি 1টি টমেটো অ্যাড করে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালারও হয়েছে আর রান্নাটা পারফেক্ট হয়েছে। এই তো আমি এখানে দিয়ে দিয়েছি কিছু ভাজা জিরার ফাঁকি। আর ভাজা জিরার ফাঁকিটা দিলে এই ডালের স্বাদটা আরও বেড়ে যায়। এই তো রান্নাটা একদমই শেষ। এখন আমি একটু চেক করে দেখেছি লবণটা কম হয়েছে, তো তাই এখানে সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি। মাশাআল্লাহ, রান্নাটা অনেক সুন্দর হয়েছে, একদম রান্নাটা পারফেক্ট। তো আমি এখন কিন্তু পরিবেশন করে নিব। অনেকটাই লোভনীয় লাগছে দেখতে। দেখতে যেটা সুন্দর, খেতেও কিন্তু অনেকটাই মজা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই চোখ রাখুন। আল্লাহ হাফেজ।